বেসিক্যালি মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে তারা কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। আপনি আপনার বাবার জায়গায় শ্বশুরের নাম দেবেন বা নিজের নাম দেবেন, আপনি আপনার মায়ের নামের জায়গায় আপনি শাশুড়ির নাম দেবেন। সমস্ত কিছু কিন্তু জানতে হলে এই ভিডিওর মধ্যে জুড়ে থাকুন, ঠিক আছে? ধাপে ধাপে একের পর এক বুঝিয়ে বলে দেবো কিভাবে আপনাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য আপনাকে কোনো টেনশন নিতে হবে না, সব টেনশন কিন্তু আমার, ঠিক আছে? আপনি শুধু এই ভিডিওটা দেখুন, ঠিক আছে? আমি যেখানে বলবো সেখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন, ওইভাবে কিন্তু আপনার এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দেবেন। তাহলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হবে, ঠিক আছে? ভোটার তালিকায় আপনার ডিসেম্বরে কিন্তু আপনার নাম চলে আসবে। মহিলারা কিভাবে ফিল আপ করবেন, যেহেতু সেম টু সেম এই বক্সের এই তিনটে বক্সটা ফিল আপ হয়ে থাকবে। আপনার একটা কালার ফটো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? আপনার ডেট অফ বার্থ বসাবেন, আধার কার্ড নাম্বার বসাবেন এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গার্ডিয়ান নেম, এখানে কী করতে হবে, আপনার বাবার নাম বসাবেন। আপনার যে বাবার নাম আছে ওই বাবার নাম বসাবেন, শ্বশুরের নাম কিন্তু এখানে বসানো চলবে না, ঠিক আছে? এবং আপনার বাবার যে ভোটার কার্ড নাম্বারটা আছে ওটা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে? মাদার নেম, আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে? এবং আপনার মায়ের যে ভোটার কার্ড নাম্বার আছে ওটা বসাবেন, কিন্তু আপনার শাশুড়ির বসাবেন না। ধরুন আপনার বাবা অথবা মা কেউ নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, শুধু আপনার বাবা অথবা মায়ের দুজনের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে? যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তো ভোটার কার্ড নাম্বারটা বসাবেন, যদি না থাকে তাহলে আপনার কিছু হতো না, ছেড়ে দেবেন, ঠিক আছে? তারপর কি করবেন, সাপোজ নেম মানে স্বামী অথবা স্ত্রীর নেম। যদি আপনি বিবাহিত তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন, ঠিক আছে? এবং আপনার যে ভোটার কার্ড আছে, যে স্বামীর ভোটার কার্ড আছে ওই ভোটার কার্ডটা বসিয়ে দেবেন, ঠিক আছে? অতটুকুনি ফিল আপ করবেন, আর বাকিটা যেরকম বললাম সেম। তারপরে তো হচ্ছে লাল বক্সে যদি আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার নামটা বসাবেন এবং আপনার যে ভোটার আই কার্ডের নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে রিলেটিভ নেম, এখানে কি করবেন, আপনি আপনার যে 2002 সালে ভোটার তালিকা আছে ওখানে দেখতে যাবেন আপনার নামের পাশে রিলেটিভ নেম মানে আপনার বাবার নাম কি মায়ের নাম শো করছে। যদি বাবার নাম শো করে বাবার নাম বসিয়ে দেবেন, যদি মায়ের নাম শো করে মায়ের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে? রিলেশনশিপে কে হন, যদি বাবা নাম বসালে বাবা ফাদার লিখবেন এবং মায়ের নাম লিখলে আপনি কিন্তু মাদার লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন তো ওই ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন এবং স্টেট, আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন তো ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এসি নাম্বার মানে আপনার বিধানসভা ক্ষেত্র, এখানে আপনার 2002 সালে সবার প্রথমে উপরে দেখতে পাবেন ওখানে বিধানসভা ক্ষেত্র লেখা আছে, এই নামটা ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তার পাশে কিন্তু এসি নাম্বার আছে, এই এসি নাম্বার ঘরে তার পাশে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, সে ওই 2002 যে ভোটার তালিকা আছে ওই তালিকার ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে যে অংশ নাম্বার আছে ওই অংশ নাম্বারটা এনে পার্ট নাম্বার ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সিরিয়াল নাম্বার, আপনার নামের পাশে 2002 সালের যে তালিকাটা আছে ওই তালিকায় আপনার নামের বাম পাশে একটা নম্বর শো করছে, ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? যদি আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু আপনি এই যে ফর্মটা ফিল আপ করলেন ওই বক্সটা ফাঁকা রেখে দেবেন, ওই বক্সে ফিল আপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? যদি আপনার বাড়ির কারো নাম থেকে থাকে তাহলে কী করবেন, ডান পাশে যে ব্লু কালার দেখতে পাচ্ছেন এখানে যার নাম আছে 2002 সালে ভোটার তালিকায় আপনার পরিবারের কারোর, তার নাম বসাবেন। উনি দাদু হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, যে কেউ, তো ওনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওনার যে ভোটার আই কার্ড আছে ভোটার আই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যার নাম বসালেন তার কিন্তু যে 2002 সালে ভোটার তালিকা আছে তার ডান পাশে কিন্তু গার্ডিয়ানকে বাবা না মা যার নাম লেখা থাকবে তার নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং ঠিক আছে ডিস্ট্রিক্ট নেম, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্টের নামটা বসাবেন এবং স্টেট, আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন তো পশ্চিমবঙ্গ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এসি নাম্বার, আগের মতো এসি নাম্বার, আপনি কিন্তু 2002 সালে ভোটার তালিকায় যে এসি নামটা আছে এটা হচ্ছে সবার উপরে বিধানসভা ক্ষেত্র পাশে লেখা আছে এসি মানে নামটা, ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ওটা হচ্ছে আপনার বিধানসভা মানে এসি নাম্বার,
আর বিধানসভা ক্ষেত্র, তার পাশে একটা নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা কিন্তু আপনি এসি নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, ওই ফর্মের ডান পাশে কর্নার দেখতে পাচ্ছেন অংশ নাম্বার, ওই অংশ নাম্বারটা এনে পার্ট নাম্বার করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যার নামটা আপনি বসালেন তার নামের বাম পাশে একটা নম্বর শো করছে, ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ফর্মে একটা সই করবেন। সই করার পরে বিএলও কিন্তু ওই ফর্মে একটা সই করবে। সই করার পরে আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়ে যাবেন, যেহেতু আপনি ফর্মটা ফিল আপ করে দিলেন তো তার রিসিপ্ট কপি একটা আপনাকে দিয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল মহিলারা যেভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন।